আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। رب العالمين বলেন, وقضى ربك ألا تعبدوا، ও বান্দারা তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, নম্রতা ভদ্রতা বজায় রেখে কথাবার্তা বলো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, বার্ধক্য হয়ে যায়, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, এমন কোন কথা বলিও না, এমন কোন কাজ করিও না যাতে তোমার বাবা মা উফ শব্দটি ব্যবহার করে। আর তোমার কোন ব্যবহারের মধ্যে, তোমার কোন কথাবার্তার মধ্যে যদি তোমার বাবা মা কষ্ট পায়, উফ শব্দটি করে, মনে রাখো তোমার জন্য আমার জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুসলমান গ্রাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটি ঘটনা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করি। আমার ভাইরা,